বিসমিল্লাহির রহমানির রহিম। এএসকে টিভির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। আজকে জানাবো এমপি আনোয়ারুল আজিমকে ৫ কোটি টাকার বিনিময়ে হত্যা। একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে, আপনাদেরকে আজকে জানাবো বিস্তারিত। এদিকে আনোয়ারুল আজিম মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ডিবি গোয়েন্দা পুলিশ। জানা যায় এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগ মোহাম্মদ সৈয়দ আমানুল্লাহ, শিলাস্তি রহমান, ফয়সাল ওরফে সাজি নামে ৩ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা হিসাবে মোহাম্মদ আখতারুজ্জামান ওরফে শাহিন নামের এক ব্যক্তির নাম এসেছে। কলকাতার নিউ টাউনে এই ফ্ল্যাটে সংসদ সদস্যকে হত্যা করা হয়, সেটি ওই আখতারুজ্জামানের ভাড়া করা। তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার মেয়র মোহাম্মদ শহীদুজ্জামানের ছোট ভাই। ঢাকা কলকাতার পুলিশ জানায়, আনোয়ারুল আজিম ১৩ই মে দুপুর গোপাল বিশ্বাসের বাসা থেকে বেরিয়ে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনে একটি ফ্ল্যাটে যান। সেখানে হত্যা করা হয় তাকে। তার নিখোঁজের ঘটনায় ১৮ মে কলকাতার বোরহানগর থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেন গোপাল বিশ্বাস। নিখোঁজের তদন্ত করতে গিয়ে কলকাতার পুলিশ তথ্য পায় ওই ফ্ল্যাটে সৈয়দ আমানুল্লাহ, শিলাস্তি রহমান নামে ২ ব্যক্তি ছিলেন। ওই তথ্যর সূত্র ধরে ওই দুজনকে গ্রেপ্তার করে ঢাকার গোয়েন্দা পুলিশ। পরে ফয়সাল আলী ওরফে সাজি নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশের পুলিশ ওই হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য পেয়েছে। এরই মধ্যে খুনের পরিকল্পনা বাস্তবায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সৈয়দ আমানুল্লাহ। তার গ্রামের বাড়ি খুলনার ফুলতলার দামোদর ইউনিয়নে। তিনি একসময় চরমপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। গণেশ নামে এক ব্যক্তিকে খুন করে যশোরের উভয়নগরে থানার এক মামলায় আমানুল্লাহ ৭ বছর জেল খাটেন। ইমান আলী নামের আর এক ব্যক্তিকে খুন করার ঘটনায় ২০০০ থেকে ২০১৩ সাল পর্যন্ত জেল খাটেন তিনি। তবে চরমপন্থী সম্পর্কে ওয়াকিবহাল একটি সূত্র বলেছে, আমানুল্লাহ নামের খুলনায় সন্ত্রাসী এক আছে। চরমপন্থী সংগঠনের পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির প্রধান শিমুল ভূঁইয়ার অন্যতম সহযোগী ছিলেন। কিন্তু সাজা খাটার যে বর্ণনা পাওয়া যাচ্ছে তাতে ধারণা করা হচ্ছে শিমুল ভূঁইয়া নিজেকে আমানুল্লাহ বলে পরিচয় দিচ্ছেন। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আমানুল্লাহর পরিচয়দানকারী ব্যক্তি পুলিশকে জানিয়েছে, সংসদ সদস্য আনোয়ারুলকে খুনের জন্য আখতারুজ্জামান ওরফে শাহিনের সঙ্গে তার ৫ কোটি টাকা চুক্তি হয় বলে জানা যায়। পুলিশ জানতে পারে আখতারুজ্জামান ও আনোয়ারুল আজিম পুরনো বন্ধু। আখতারুজ্জামানের গ্রামের বাড়ি ঝিনাইদহ, ঢাকার গুলশানে তার বাসা আছে। তার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে, নিউ ইয়র্কের ব্রুকলিনে তার বাসা। হত্যাকাণ্ডে ব্যবহৃত কলকাতার ওই ফ্ল্যাট ভাড়া নেওয়ার সময় আখতারুজ্জামান যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করেছিলেন, যা ভাড়ার চুক্তিপত্রে উল্লেখ আছে। আখতারুজ্জামানকে গ্রেপ্তারের জন্য পুলিশ খুঁজছে। তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, তিনি গত সোমবার ঢাকা থেকে একটি ফ্লাইটে দিল্লি হয়ে কাঠমান্ডু চলে গেছেন। তদন্ত সূত্রগুলো বলছে, স্বর্ণ চোরাচালান আন্তর্দেশীয় চক্রের দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে আনোয়ারুলকে ভারতে নিয়ে হত্যা করা হয়েছে বলেই ধারণা করা হচ্ছে।